নমস্কার। আজকে আবার এলাম আড্ডা ঠেক সঙ্গে সুজয়ের অন্য একটা এপিসোডে। আজকে আমার সাথে রয়েছেন পিয়ারলেস হসপিটালের বিশিষ্ট মেডিকেল অনকোলজিস্ট ডক্টর রাজীব ভট্টাচার্য। রাজীব আমার মেডিকেল কলেজের বন্ধু। আমরা একসাথে অনেক বছর আমরা কলেজে কাটিয়েছি। তারপরে আমাদের অনেক স্মৃতি রয়েছে, অনেক জায়গায় আমরা একসাথে গেছি, ঘুরতে গেছি। অনেক সব, বিশেষ করে আমাদের যেটা স্মৃতি রয়েছে, আমরা অনেক আন্দোলনে আমরা একসাথে রাস্তায় নেমেছি, যেমন 2006-এ ইউথ ফর ইকুয়ালিটির আন্দোলন, বা 2018-তে যখন আমাদের মেডিকেল কলেজের জুনিয়ররা হোস্টেল নিয়ে অনশন করছিল তখন, এবং সম্প্রতি বলতে 2 বছর আগে 2024-এ যখন আরজি কর ইস্যুতে আন্দোলন হয়, তখন আমরা অনেক মিছিল, মিটিং, ধর্ণা, অনেক কিছুতে আমরা একসাথে থেকেছি। রাজীবের একটা খুব বৈশিষ্ট্য, রাজীব খুব ভালো লেখে। ফেসবুকে আপনারা ওর পেজটা দেখতে পারেন, ডক্টর রাজীব ভট্টাচার্য মেডিকেল অনকোলজি যে পেজটা আছে, তাই তো সেই পেজটার নাম ক্যান্সার স্পেশালিস্ট। হ্যাঁ, ডক্টর রাজীব ভট্টাচার্য ক্যান্সার স্পেশালিস্ট, সেই পেজটাতে আপনারা দেখতে পারেন। এবার হচ্ছে, আমিও করি অনেক ডিজিটাল মার্কেটিং, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে রাজীব, তোর কাছে এই ডিজিটাল মার্কেটিংটা কি, মানে কেন করিস, মানে ডিজিটাল মার্কেটিংটা করার উদ্দেশ্যটা কি? আমাকে অনেকে প্রশ্ন করেছে, আমি সবসময় উত্তরটা দিই, কিন্তু আমি জানতে চাইছি অন্যরা কি ভাবে। আমি জানতে চাই তোর উত্তরটা কি, ডিজিটাল মার্কেটিং কেন করিস? দেখ, ডিজিটাল মার্কেটিং এখানে দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে মার্কেটিং, রাইট? সো যদি তুই বলিস যে আমাদের ডিজিটাল প্রেজেন্সটা রয়েছে, তাহলে সেটা রয়েছে, ডেফিনেটলি রয়েছে। কিন্তু মার্কেটিং যে ব্যাপারটা, যে আমাদের ফেসবুক পেজ বল, তোর ইউটিউব চ্যানেল বল, এগুলোর থ্রুতে শুধুমাত্র যে আমরা মার্কেটিং করছি তা কিন্তু নয়, আমরা একটা কমিউনিটির সাথে একটা যোগাযোগ করার চেষ্টা করছি। তো আমার ক্ষেত্রে যেমন হয়েছিল যে সত্যি আমি যখন ফেসবুক চ্যানেলটা স্টার্ট করেছিলাম, তখন আমি মনে ছিল যে মার্কেটিং ইটস গোইং টু বি আ ডিজিটাল মার্কেটিং, যাতে আমাকে দেখে, লোকে চেনে এবং পেশেন্ট আসে। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আমরা এর ফলে ডাইরেক্টলি আমার যে পেশেন্টরা অথবা সাধারণ মানুষ যারা, তাদের সাথে আমি কানেক্ট করতে পারছি, যোগাযোগ করতে পারছি। এবং সেই যোগাযোগের মাধ্যমে কিন্তু আমি আমার একটা ইটস আ মিডিয়াম অফ এক্সপ্রেশন অলসো। শুধু যে মার্কেটিং তা কিন্তু নয়। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমি সত্যি কথা বলতে কি, আমি মার্কেটিং এর ব্যাপারটা অতটা ভাবি না। আমি ভাবি রাদার, আমি বলতে পারি আমার হসপিটালের মার্কেটিং বেশি করি, কিন্তু আমি রাদার আমার অডিয়েন্সের সাথে কানেক্ট করার চেষ্টা করি। এটা কিন্তু আমারও মনে হয়, একটা হচ্ছে যারা আমাদের কাছে আসতে পারছেন না তাদের কাছে কিছু তথ্য দেওয়া, আর সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে যারা চেম্বারে আসছে, আমি কিন্তু সব তথ্য কিন্তু দিতে পারছি। এক্স্যাক্টলি। তখন লিখলাম বা যখন ভিডিও করলাম, অনেক পেশেন্ট কিন্তু বলেন, যখন আমরা বোঝাতে শুরু করি, আমি যখন এন্ডোমেট্রিওসিস নিয়ে বোঝালাম, যে অ্যাজোস্পার্মিয়া নিয়ে বোঝালাম, হ্যাঁ ডাক্তারবাবু আমি দেখেছি আপনার ভিডিওতে, দেখেছি, হ্যাঁ আমি জানি এই এই টেস্ট হবে। পেশেন্ট কিন্তু বলে এসছে, হ্যাঁ আমি জানি টিভিএস টেস্ট হবে, বা আমি জানি আমার টেস্টিস দেখা হবে, আমি জানি যে সিমেন্ট টেস্ট হবে, এগুলো আমি ভিডিওতে শুনে এসেছি, যাতে আমাদের ক্লিনিকের কমিউনিকেশনটাও কিন্তু অনেকটা ইজিয়ার হয়ে যায়। ডেফিনেটলি। দেখ, একটা খুব সিম্পল ব্যাপার হচ্ছে অ্যাওয়ারনেস। যত তুই তোর সাথে ধর, আমি আর তুই এখানে বসে বসে কি করে এত সুন্দর কথা বলছি, তার কারণ আমাদের একটা বেসিস রয়েছে, নলেজের একটা বেস রয়েছে। ধর আমি ইনফার্টিলিটি নিয়ে অতটা ডিটেলে জানি না, বা তুই ক্যান্সার নিয়ে অতটা বেশি জানি না, কিন্তু আমাদের বেসিক একটা আইডিয়া আছে। তার ফলে কি হচ্ছে, আমরা একটা লেভেল জায়গায় আমরা কথা বলতে পারছি, যার ফলে ডিসকাশনটা এতটা ফলপ্রসূ হচ্ছে। এক্স্যাক্টলি আমাদের যে পেশেন্টরা, তারা যদি কিছুটা অ্যাওয়ারনেস থাকে তাদের মধ্যে, তারা যদি ক্যান্সার সম্পর্কে একটা বেসলাইন নলেজ থাকে, তাহলে স্বাভাবিকভাবে ডিসকাশনটা অনেক সহজ হয়ে যায় দুজনের পক্ষে। ডেফিনেটলি। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং শুধু ডাক্তারদের নয়, পেশেন্টদেরও কিন্তু হেল্প করে। অবশ্যই, 100%।